144 বছর পর হওয়া এই কুম্ভ মেলায় যাওয়ার পরে সত্যি এই অভিজ্ঞতাটা নেওয়ার পরে আমি এটা অনুভব করলাম যে আমাদের জীবনে যাই ঘটছে সেটা আগে থেকে নির্ধারিত করা আছে। হাই, আমি শ্রেয়সী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 25-এর ফার্স্টেই কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে এই বছরের প্রথম কিন্তু আমি বেনারস যাব এবং সেটার জন্য যা যা প্রিপারেশন করার দরকার সবটাই করে রেখেছিলাম, কিন্তু টিকিট আমরা পাচ্ছিলাম না, বা টিকিট পেলেও এত ভিড় এত ক্রাউডের মধ্যে বেনারসটা আমি ঠিকঠাকভাবে এক্সপ্লোর করতে পারতাম না বলে কিন্তু যাওয়া হয়নি। কুম্ভ মেলায় যাওয়ার ইচ্ছা থাকলেও সাহসে কুলোচ্ছিল না আসলে, এত ভিড় আর চারিদিকে সবাই এত ভয় ছড়াচ্ছে যে যাওয়ার সাহসটা অ্যাকচুয়ালি হচ্ছিল না। কিন্তু ওই যে বাবা ভোলানাথের ইচ্ছা থাকলে, আর সাথে তো আমার বাবা খুব জোরতরভাবে আমাকে বললো যে না মনে তোকে যেতেই হবে, জানি না কিভাবে যাবি কিন্তু যেতে তো তোকে হবেই। বাবাও গেছে, আমিও গেছি এবং মনে সাহস নিয়ে গেছি। বিশ্বাস করো খুব খুব কষ্ট হয়েছে। প্রথমে আমাদের এখান থেকে শিয়ালদা থেকে অনেকটা প্রায় 7 ঘন্টা ওয়েট করার পরে আমরা ট্রেনটা পাই। আর ট্রেনটা প্রায় 24 ঘন্টা থেকে 2 ঘন্টা কম, রাত 10:30টার সময় ট্রেনটা আমাদের নামায়। আর ট্রেনের মধ্যে প্রচণ্ড ক্রাউড ছিল। লাকিলি যাওয়ার সময় আমরা ঠিকঠাকভাবে যেতে পেরেছিলাম, অ্যাটলিস্ট ঠিকঠাক। হালাত তো ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে কোনো প্রপার মিল কিন্তু আমরা পাইনি। এই যে দেখছো যাক চাউমিন বা ভুজিয়া, চা, বিস্কুট এগুলো খেয়েই আমরা সারভাইভ করেছিলাম লিটারালি 2 থেকে 3 দিন। আর তারপরে ফাইনালি এখন বাজে হচ্ছে প্রায় 9টা, ঠিক আছে? এখনো আমরা পৌঁছাইনি। কালকে সকাল কালকে হচ্ছে 8টা 5-এ আমরা হাবড়া থেকে উঠেছিলাম। এইবার এখনো আমরা পৌঁছাইনি, প্রায় সারাটা দিন আমরা ট্রেনে। হালাত খুবই খারাপ, চোখ মুখ খুবই খারাপ। একটা মানে জাস্ট 4-5 ঘন্টা হয়তো আমরা প্রয়াগরাজে থাকবো, তারপর হয়তো বেরিয়ে যাবো। মানে সার্ভাইভ তো করতেই পারছেন, জানি না কি হবে। আর ওখানে কত কোটি কোটি লোক তাও জানি না। তো খুবই খুবই চিন্তায় আছি, খুবই চিন্তায়। এখন আমরা ফাইনালি নামলাম, 10টা 14 বাজে, রাত 10টা 14 ফাইনালি নামলাম প্রয়াগরাজ স্টেশন। এই যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের ভিতরে এবং ট্রেনের বাইরে, এটা হচ্ছে এক্স্যাক্টলি সিনারিও প্রয়াগরাজ স্টেশনের। আর ডে বাই ডে ভিড় বাড়ছিল, কিন্তু আমরা যেই ডেটায় গেছিলাম 26 ফেব্রুয়ারি শিবরাত্রির দিন, তো সেই দিন আরো বেশি ভিড় হওয়ার কথা ছিল। স্টেশন থেকে নেমেই প্রায় হাঁটা 1 থেকে 1.5 কিলোমিটার গিয়ে একটা বাইক বা টোটো বা অটো যে কোনো কিছু তোমরা যখন নিয়ে নেবে, ওখানে ওরা তোমাদের ডেস্টিনেশনে, লাইক তোমরা যদি সঙ্গমে স্নান করতে চাও তাহলে সঙ্গমের আগে তোমাদেরকে নামিয়ে দেবে। তো আমরাও একটা বাইক নিয়েছিলাম যেটা পার হেড 100 করে নিয়েছিল। সেই বাইকে করে আমাদের নামিয়ে দেয় এক্স্যাক্টলি সঙ্গমের আগে। কিন্তু ওখানে লেখা থাকে যে 3 কিলোমিটার টু সঙ্গম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু গল্পটা অন্য। 3 কিলোমিটার একদমই না, ওটা কমসে কম 5.5 কিলোমিটার তো হবেই। হাঁটা স্টার্ট করলে ভাই হাঁটা আর থামে না। মনে অনেকটা জোর, সাহস, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা হাঁটা শুরু করলাম। আর হাঁটতে হাঁটতে পাশে এই দোকানগুলো চোখে পড়লো, যেখান থেকে তো আমি আমার মনের মতো একটা জিনিস নিয়ে নিয়েছিলাম, যেটার গল্প একটু পরেই বলছি। হাঁটতে হাঁটতে না অনেক ভান্ডারাও চোখে পড়ছিল, কিন্তু সেগুলো প্রায় শেষ হয়ে গেছিল, কারণ রাত প্রায় তখন 1টা বাজতে যায়। আসলে কিন্তু এখানে অনেকে বসবাস করছে লিটারেলি একটা টেন্টের মধ্যে, আর ইভেন অনেকে বিজনেসও করছে। যখন আমরা প্রয়াগরাজের ওই মেন গেটটা দিয়ে ঢুকছিলাম না, তখন বিভিন্ন খাবারের দোকানও ছিল, যেই খাবারগুলো আমাদের অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলে তো পাওয়া যায় না। তার মধ্যে হচ্ছে এটা আমার ভীষণ ভালো লেগেছিল। এটা ছোলা বুট আর তার মধ্যে পাপড়ি চাটের ওই পাঁপড় টাইপের দিয়ে বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছিল, আমার বেশ ভালো লেগেছিল এটা। তো প্রায় 2 থেকে 3টে প্লেট খাওয়ার পরে আমরা হাঁটতে থাকি। আর এত লোক ছিল ভাই, প্রচণ্ড পরিমাণে লোক ছিল। আর সবাই একই দিকে হাঁটছিল, মনে হচ্ছিল কোনো যুদ্ধ করতে যাচ্ছে, লিটারালি এরকম ফিল হচ্ছিল। আর জাস্ট আওয়াজটা শোনো, পুরো পেছনে পুরো লোক। সনাতন ধর্মের এটা সব থেকে বড় ক্রাউড। ভাবা যায় কতটা পাওয়ারফুল হলে পৃথিবীর সব থেকে বড় ক্রাউড তৈরি করে দিয়েছে। আর এখানে প্রত্যেকটা লোক মনে অনেকটা সাহস ভালোবাসা নিয়ে এখানে এসেছে। আর আমার তো একটু ভয়ও লাগছিল, বাট প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছিল যে ফাইনালি আমি এখানে পৌঁছে গেলাম। নিশ্চয়ই কোনো না কোনো পুণ্য তো করেছি যার জন্য আমি এখানে আসতে পেরেছি। আর সবার থেকে ভালো লাগছিল যে এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, আর জায়গাটা তো সুন্দরভাবে ডেকোরেট করা। ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে আমার বছর
ছিল শুরুতেই বেনারস যাওয়ার খুব ইচ্ছা ছিল, আর তার একটা ভ্যালিড রিজন ছিল। তো সেই কারণটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমার জবের যেই মালাটা সেটা আমার একটু সাইজের ইস্যু হচ্ছিল বলে আমি চেয়েছিলাম বেনারস থেকে একটা জবের মালা কিনবো, বাট সেটা কোনো কারণে হয়নি, বিকজ বেনারস যাওয়াটাই হয়নি। গল্পটা শোনো তোমরা। 2025-এ মানে আমি ডিসাইড করেছিলাম যে আমি বেনারস যাব, ঠিক আছে, আর জবের মালা কিনবো। এটা মানে আমি ঠিক করেছিলাম 2024-এর লাস্টের দিকটাতেই, বাট শিওর হয়েছিলাম 2024-এর একদম ফার্স্টে, যখন পুরী থেকে ঘুরে আসলাম তখন। এইবার তারপরে ট্রেনের টিকিট না পাওয়া আমাদের পুরো ক্যান্সেল হয়ে যায়। আমার সবথেকে খারাপ লাগে এই যে জবের মালাটা আমি কিনতে পারবো না। অবভিয়াসলি আসতাম তো বেনারসে অবশ্যই, বা এখানেও আসতাম, হয়তো নভেম্বরে আসতাম বা হয়তো ফাঁকা টাইম দেখে আসতাম, কিন্তু এই যে এত আর্লি আমরা চলে আসবো আর সাথে মালাটা কিনতে পারবো, জবের মালা যেটা আমি করি সেটা আমি ভাবতেই পারিনি। মানে ম্যানিফেস্টিং সত্যি কাজ করে, এটা আমার ভীষণ ভীষণ ভালো লাগলো। আর পুরো মনের মতো, মানে অনেক দোকান ঘুরেছে, ওই দোকান থেকে না ঘুরে চলে এসেছিলাম আমরা বার্গেনিং করতে করতে অবভিয়াসলি। তারপরে আবার ঘুরে ফিরে ওই দোকানেই গেছি, ডবল হেঁটেছি, ভীষণ মুখও শুনেছি, কিন্তু আমার মানে যেটা মনের আশা সেটা পূর্ণ হয়েছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সঙ্গমে, যেখানে আমরা স্নান করব। আর তার আগে আমরা চেঞ্জ করে নিলাম, যেটা পরে আমরা স্নান করবো। আর অবভিয়াসলি আমার সাথে থাকবে আমার জবের মালা। হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা হ্যাপি আর স্যাটিসফাইড হয়েছিলাম যখন আমি এই জবের মালাটা পরে স্নান করেছিলাম, যেটা আমার লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। জবের মালা আমার মাইন্ড আর আমার জন্য একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে এটা করে আমার, আর ডেইলি লাইফে ইনক্লুড এই জব মালা। আর মহাকুম্ভের মতো একটা জায়গায় এটা পরে আমি স্নান করতে পারলাম, পরিধান করতে পারলাম এবং ম্যানিফেস্ট করতে পারলাম। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, ইটস আ বিগ ডিল ফর মি। হ্যাঁ, এটা আমি বলতে পারবো না যে তখন স্নান করে ইনস্ট্যান্ট আমার কীরকম রিয়াকশান হচ্ছিল, বিকজ আমি প্রসেসই করতে পারছিলাম না যে মহাকুম্ভ এসেছে আর আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তো রেডি হয়ে নিলাম, আর অবভিয়াসলি ওখানকার যে এনভায়রনমেন্টটা সেটা খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করলাম। আর দেখছিলাম যে টিপ পরাচ্ছিল, তো সেই টিপটাও পরে নিলাম। আর হ্যাঁ, এটা একটা গল্প, এটা আমার আমি তখন প্রসেস করতে পারছিলাম, আর তখন আমি ভাবলাম যে হ্যাঁ ফাইনালি আমি চলে এসেছি, যেটা আমি ম্যানিফেস্ট করছিলাম সেটা অলরেডি হচ্ছে আমার সাথে। তখন আমি রিয়েলাইজ করতে পারলাম যে আচ্ছা হ্যাঁ ভালো লাগছে। প্রায় অনেকটা সময় ওখানে থাকার পরে প্রায় যখন ভোর হচ্ছিল, তখন আমরা ভাবলাম যে ওখান থেকে বেরিয়ে এসে আশেপাশের কিছু কিছু জায়গা সেগুলো এক্সপ্লোর করা যাক। তো আমরা দেখলাম পাশে একটা হনুমানজির মন্দির, যেখানে হনুমানজি শুয়ে থাকে আর সেখানে পুজো হয়। ভেতরে দেখলাম কাউকে ঢুকতে দিচ্ছিল না, বাইরে প্রচণ্ড ক্রাউড ছিল। আমরা ওই ক্রাউডের মধ্যেই যুদ্ধ করে লিটারেলি দেখার চেষ্টা করছি। বাড়ি তো এখন চলে আসছি, কিন্তু মাথার মধ্যে আছে তো এটা যে আবার এখানে আসতে হবে, এই ইয়ারের মধ্যেই আসতে হবে, আর সেটা ঠাকুর চাইলে অবশ্যই হবে। টাটা কুম্ভ মেলা, টাটা। আমরা এখন রামবাগ এক্সপ্রেসে আছি। প্রায় অনেক খোঁজাখুঁজির পরে আমরা ফাইনালি একটা দোকান পেলাম, যেখানে আমি খেয়েছিলাম ধোসা, আর আমাদের সাথে যারা গেছে তারা খেয়েছিল ছোলা ভাটুরে। সেটা আমি টেস্ট করেছিলাম, বেশ ভালোই ছিল, ধোসাটাও ঠিকঠাকই ছিল। ভাই খিদে পেটে যেটা খাবো সেটাই ভালো লাগবে। আর এখানে গরম গরম সব ভাজা হচ্ছিল। আর তারপর তো ওখান থেকে বেরিয়ে আমরা আশেপাশের অনেক জায়গা প্রায় হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করছিলাম। আশেপাশে অনেক ভান্ডারাও আছে এবং রেস্ট নেওয়ার জায়গাও আছে, যেখানে তোমাদের কম্বল, বালিশ এবং প্রপার একটা থাকার জায়গা। মানুষ তীর্থ করতে গেলে যেরকমভাবে থাকে সেগুলো দেখছিলাম যে আচ্ছা এরকমভাবে সবাই থাকে বা থাকতে হয়, অন্যভাবেও থাকা যায় হয়তো, বাট এখানেও দেখছিলাম সিস্টেমগুলো এরকমভাবে রাখা, টেন্ট করা, একটা সেপারেট টেন্ট করা, তার সাথে ইনক্লুড আছে বায়ো টয়লেট, চেঞ্জিং রুম, সব কিছু। তো আমরা ওখান থেকে বেরিয়ে যখন স্টেশনের দিকে আমরা দেখলাম যে 26 তারিখ যেহেতু শিবরাত্রির দিন, আর আমাদের যেহেতু 26 তারিখেই স্নানটা কমপ্লিট করে আমরা বাড়ির দিকে আসছি, ভিড়টা অনেকটাই কম দেখলাম। মানে আসার দিন ভিড়টা যেটা দেখেছিলাম, আমরা যেদিনকে যাচ্ছি সেদিনকে ভিড়টা অনেকটাই কম। আসার পথে অনেক ভান্ডারাও চোখে পড়লো, কিন্তু সময়ের অভাবে আমরা সেটা আর খেতে পারিনি, কারণ আমাদের যেহেতু ট্রেনের টাইম চলে এসেছিলো। তো টোটোতে উঠে আমরা ফাইনালি পৌঁছালাম স্টেশনে। আর অনেক খাবার সেদিনকে আমরা এক্সপ্লোর করলাম, চা থেকে শুরু করে মালাই পাভ, দেন এত সুন্দর লাঞ্চ করেছিলাম অনেক, মানে 3 দিন পর, প্রায় 3 দিন পর আমি ভাত খাচ্ছিলাম। ওখানে তো সবই নিরামিষ, চাট
4টে রুটির সাথে ছিল হচ্ছে রাইস, পনির, ডাল আর একটা সুন্দর সবজি আর সাথে স্যালাড। ভীষণ ভালোভাবে আমি খেয়েছি আর আমি অবশ্যই রেকমেন্ড করবো, একদম স্টেশনের অপোজিটেই। আর তারপর তো সিঙ্গারা, দেন ওখানকার বোঁদে, আর তারপর স্টেশনে প্রায় সময় কাটাতে কাটাতে সন্ধ্যা হয়ে যায়। ট্রেন ক্যান্সেল হয়ে আমাদের প্রায় 8টার সময় ট্রেনটা ছাড়ে, তো সেই জন্য আমরা আশেপাশে অনেকটা টাইম পেয়েছিলাম এক্সপ্লোর করার। তো এই যে যেটা দেখছো এটা না পুরো পাউরুটিটাকে কেটে প্রায় আর্ধেকটা মানে 50 গ্রাম মাখন ওর উপরে দেয় আর একটা মশলা টাইপের কিছু দিয়ে দেয় আর ভীষণ সুন্দর লাগে খেতে। একটু যদি চিনি দিত তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু এটাও মন্দ ছিল না। আর তারপর তো আবার সিঙ্গাড়া খেয়েছিলাম, বোঁদে খেয়েছিলাম, আশেপাশে চা এক্সপ্লোর করলাম আর আশেপাশের জায়গাগুলোও দেখলাম, সবই নিরামিষ, আমিষ কিছুই ওখানে দেখলাম না। ট্রেনে উঠে উইন্ডো সিটে বসে যখন দেখছিলাম কুম্ভ মেলাটাকে দূর থেকে, তখন ভাবলাম যে শেষ হয়ে গেল কুম্ভ মেলা। আর হ্যাঁ, আমরা কিন্তু কাশি ঘাটও দেখেছি আর অনেকগুলো পাহাড়ও দেখলাম, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর ফিল হচ্ছিল, প্রসেস করতে পারছিলাম ব্যাপারটা যে ফাইনালি আমরা কুম্ভ মেলাতে যেতে পারলাম। এত সাডেন প্ল্যানের মধ্যে দিয়েও আমাদের হেলথ এবং আমাদের মেন্টাল হেলথ সবটা মিলিয়ে পুরোপুরি আমরা ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছাতে পারলাম। সত্যি নিজেকে অনেকটা ব্লেস মনে করছি। আর হ্যাঁ, ফাইনালি আমরা হাওড়াতে পৌঁছে গেলাম। আর জানো তো, বাড়িতে আসার পথে যেহেতু আমরা একটাও ভান্ডারা পাইনি, বাড়িতে আসার পথে সামহাও আমরা একটা ভান্ডারা পেয়ে গেলাম। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।